কোশ্চেন পর্ব। ইউনিকের স্টুডেন্টরা আপ টু ডেট প্রত্যেকটি বিষয় খুব সঠিকভাবে পড়াশোনা করছে, এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং আশা করি আগামীতে এরা এগিয়ে যাবে এবং এদের জীবনের লক্ষ্য, দেখো মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে তার একটা কর্মজীবন। আজকে কোটিপতি মানুষও তার মধ্যে যদি কর্ম না থাকে তাহলে তাকে শেষ হতে শুধু সময়ের অপেক্ষা। তাই জীবনের সবচাইতে বেশি ভালো কাজ তার নাম হচ্ছে কর্ম। তো বি কানেক্টেড উইথ দ্য জব অ্যান্ড ইটস মেবি দ্য গভর্নমেন্ট জব। ফার্স্ট কোশ্চেন তোমাদের ফার্স্ট কোশ্চেন বলো, দক্ষিণ ভারতের সবচাইতে উঁচু পর্বতমালার নাম কি? আন্নামালাই। আন্না যাইছে চশমা লাগাকে, আন্না মানে দাদা। ওখানকার সর্বোচ্চ সিংহের নাম আনাইমুদি। ভেরি গুড। এ যা উত্তর দিচ্ছে তাতে মনে হয় আমি আর বেশি দিন পড়াতে পারবো না, পড়ানো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কোশ্চেন বলো তো, দক্ষিণ ভারতে একটা পর্বতমালা আছে যাকে আমরা বলি নীল পর্বতমালা, তার নাম কি? সেই পর্বতমালাটার নাম কি? নীলগিরি পর্বতমালা। আর এর সর্বোচ্চ সিংহের নাম কি? ডোডাবেতা। আচ্ছা বলো তো দেখি, এই যে উটি বা উটকামন যেখানে মৃদুল চক্রবর্তীর প্রচুর হোটেল আছে, হ্যাঁ, এটা কোন পর্বতমালার উপর? নীলগিরি। জোরসে বলো। নীলগিরি পর্বতমালা। ভেরি গুড। চলে আসো পরবর্তী কোশ্চেন। তোমাদের কোশ্চেন, ভারতবর্ষের সবচেয়ে বড় উপহ্রদের নাম কি? চিল্কা। ভেরি গুড। বলো তো দেখি, দক্ষিণ ভারত থেকে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করি, ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্য? জোরসে বলো। অন্ধ্রপ্রদেশ। বাহ, সাবাস। চলে আসো পরবর্তী কোশ্চেন তোমার। বলো, তোমার কোশ্চেন হচ্ছে, ব্ল্যাক প্যাগোডার নাম শুনেছো? কাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? কোনারকের সূর্য মন্দির। ভেরি গুড, কোনারকের সূর্য মন্দির। একে বলতে পারবে একে ব্ল্যাক প্যাগোডা বলা হয় কেন? কারণ এখানে পুজো হয় না। ভেরি গুড, এখানে পুজো হয় না। আচ্ছা, এইটার জন্য আমরা তাকে ব্ল্যাক প্যাগোডা বলি। খুব ভালো কাজ, তাই নাকি? এটা কোন রাজ্যে? এটা হচ্ছে উড়িষ্যার পুরী জেলার কাছে। ভেরি গুড, উড়িষ্যার পুরী। খুব সুন্দর উত্তর দিয়েছো। চলে যাই সামনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের। আচ্ছা, তোমাদের কোশ্চেন, তোমরা বলো তো, আর্যভট্ট কাকে বলা হয়? উত্তর ভারতকে আর্যভট্ট বলা। ভেরি গুড। তোমাদের কোশ্চেন হচ্ছে, এই আর্যভট্ট কয়দিন আগে কুম্ভ মেলা হয়েছে, গেছিলে? ভালো করেছো তুমি। ও আবার গেছিল, বেশ, ও ভালো করেছে। দেখো, পৃথিবীটা ভালোটাই হচ্ছে সবসময় দেখা, গেলেও ভালো না গেলেও ভালো। বলো তো দেখি, যে এই কুম্ভ মেলাটা কোথায় হচ্ছিল? প্রয়াগ। আচ্ছা, কোন রাজ্যে? ভেরি গুড, জোরসে বলো। বাহ বাহ, উত্তরটা এত বড়। নেক্সট তোমাদের কোশ্চেন, তোমরা বলো। তোমাদের কোশ্চেন হচ্ছে, ভারতের প্রমাণ সময় কোন শহর অনুযায়ী কাউন্ট হয়? কোন শহর? এলাহাবাদ। তার অক্ষাংশ কত? 82.5 ডিগ্রি পূর্ব। ভেরি গুড, 82.5 ডিগ্রি পূর্ব। উত্তর ভারত থেকে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করি, তেহরি ড্যামের নাম শুনেছো? কোন নদীর উপর? ভেরি গুড, গঙ্গা। যদিও ওই জায়গাটার নাম হচ্ছে ভাগীরথী, তাই আর আমরা ওটা বলি তেহরি ড্যামটা হচ্ছে ভাগীরথীর উপর। অবশ্যই ভাগীরথী গঙ্গা নদীর ব্যাপার রয়েছে কানেক্টেড। তোমাদের কোশ্চেন হচ্ছে, উত্তর ভারত থেকে জিজ্ঞাসা করি, জনসংখ্যায় ছোট রাজ্য, মানে জনসংখ্যা সবচেয়ে কম কোন রাজ্যে? সিকিম। জোরসে বলো। সিকিম। সিকিমের রাজধানী? সিকিমের রাজধানী গ্যাংটক। ভেরি গুড। আর কি জিজ্ঞাসা করবো? আর কি জিজ্ঞাসা করবো তোমাদের? হ্যাঁ, করবো। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে? হ্যাঁ, কত? জোরসে বলো। 1985। বাবা, সব বেড়ে যাচ্ছে তো দেখছি, কি জ্বালা। তোমার কোশ্চেন বলো, সবচেয়ে বেশি এমপি নির্বাচিত হয়? এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট। ভেরি গুড। সবচেয়ে বেশি এমপি নির্বাচিত হয় কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি জনসংখ্যা কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। আরে বেশি জনসংখ্যা বলেই তো এমপি বেশি। ভেরি গুড। তোমাদের কোশ্চেন, তোমরা বলো। ভারতবর্ষে দুটি রাজ্য আছে, দুটি রাজ্যে দুটো রাজধানী होना चाहिए था,
लेकिन দুটি রাজ্য একটা রাজধানী, কোন কোন দুটি রাজ্য? পাঞ্জাব আর হরিয়ানা। জোরসে বলো। পাঞ্জাব আর হরিয়ানা। পাঞ্জাব আর হরিয়ানা। পাঞ্জাব আর হরিয়ানা, যেখানে কিন্তু দুটি রাজ্য একটা রাজধানী। বলো তো কি পানিপথের নাম শুনেছো? পানিপথের কটা যুদ্ধ হয়েছিল? তিনটে। প্রথম পানিপথ, দ্বিতীয় পানিপথ, তৃতীয় পানিপথ। হ্যাঁ, এই পানিপথ কোন রাজ্যে? হরিয়ানা। জোরসে বলো। হরিয়ানা। হরিয়ানা। বাহ, সাবাস। তোমার কোশ্চেন, তুমি বলো। পৃথিবীর সবচাইতে বেশি টিউলিপ ফুল হয় কাশ্মীর। কাশ্মীরে। কাশ্মীরের শালিমার গার্ডেন, তাই তো? এই নিয়ে একটা গানও তোমরা জানো, অমিতাভ বচ্চন আর রেখার, দেখা যো খব ও সিলসিলা হুয়ে। এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় টিউলিপ ফুলের বাগান হচ্ছে কোথায়? এটার এই বাগানটির নাম শালিমার। শালিমার গার্ডেন। জোরসে বলো। শালিমার গার্ডেন। ভেরি গুড। তো হো গিয়া ফয়সালা। স্টুডেন্ট যে পড়াশোনা করছে তার প্রমাণ পেয়ে গেলে তো ব্যাস। সকলকে একটাই কথা বলবো, এই পৃথিবীতে পড়াশোনার বিকল্প কি আছে? বলো, পড়াশোনার বিকল্প কি আছে? পড়াশোনার বিকল্প পড়াশোনা। ভেরি গুড, ব্যাস।